ঝাল ঝাল খাওয়াই তোমাকে, ভালো জিনিস খাওয়াই না, পচা পচা। আমো তুই পাখি পাখি আমার, ও মা। আসসালামু আলাইকুম, মিতাস ডেইলি ব্লগে সকলকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আর আমরাও ভালো আছি। যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর আমার পুচকু মনিটর যেহেতু এবছর প্রথম ঈদ, তাই তার প্রতিদিনই ঘোরা চাই। তো আজ ছিল ঈদের দ্বিতীয় দিন, আর পুচকু সোনাটাকে নিয়ে আবারও ঘুরতে বের হয়েছি, কারণ ওই দিন তো রাস্তায় এত জ্যাম ছিল, রাস্তার মধ্যে দাঁড়ানোর কোনো সুযোগ পাইনি। তো আজকে আবার বিকালে চলে এসেছি ঘোরার জন্য। তো এসেই দেখতেছি রাস্তাটা একদম ফাঁকা। আমার কাছে খুবই ভালো লাগতেছিল, কারণ ঈদের দ্বিতীয় দিন যে এত কমে যাবে লোকজন বুঝতে পারিনি। আর এখানে সূর্যমুখী ক্ষেতটা তো অনেক মজার ছিল, আর সোহেবাকে সূর্যমুখী ক্ষেতে বসাই দিয়েছি, আর বসে আমরা ছবি তুলতেছিলাম। আর আমার কাছে তো খুবই ভালো লাগতেছিল, কারণ আমার নিজের শহরটা এতটা সুন্দর, আর সূর্যমুখী ফুলগুলো যেমন ফুটে রয়েছে দেখতে তো সে অসাধারণ লাগতেছিল একদম। তো আমরা আবার সূর্যমুখী ক্ষেতটাকে ভিজিট করে চলে এসেছি ওখান থেকে। আর সূর্যমুখী ক্ষেতের কাছে শুধু আমরা না, অনেকেই গিয়েছে। তা আমি আবার একা একা একটু দাঁড়িয়ে একটু ঘুরে ফিরে সেলফি নিয়ে নিয়েছি, কারণ সূর্যমুখীর সাথে ছবি তুলতে সবারই ভালো লাগে। তো আমরা আসলে ভিতরে ঢুকতে পারিনি, যেহেতু বারণটি করা ছিল, রাস্তা থেকেই তুলে চলে এসেছি। এরপরে হচ্ছে আমরা একটু রাস্তায় হাঁটতেছিলাম, কারণ আমাদের এই রাস্তাটায় হাঁটতে খুবই ভালো লাগে। আর ঈদের দিন যে এত ভিড় ছিল, হাঁটার কোনো মন মানসিকতা ছিল না, কিন্তু ঈদের পরের দিন খুবই ভালো লাগতেছিল। তো আমি সোহেবা মনিকে নিয়ে হাঁটতেছিলাম, আমার কাছে তো ভালো লাগতেছিল। সোহেবা মনি আমি হাঁটতে হাঁটতে গিয়েছিলাম। তো আমি এখানে না গিয়ে একটু সবুজ ঘাসের মধ্যে যাচ্ছিলাম। আমার মনে হলো যে সবুজ ঘাসটার মধ্যে একটু সোহেবা মনিকে নিয়ে যায়, আর সোহেবা মনি তো চুপচাপ হয়ে যায় বাইরে বেরোইলে। তার কাছে ঘুরতে খুবই ভালো লাগে, বেচারা প্রথম ঈদ ঘুরে ঘুরে এনজয় করতেছে। আর সোহেবা মনি হচ্ছে একদম চুপ চুপ মেরে গিয়েছে, কারণ সে রাস্তার রিক্সাগুলো দেখতেছে, রিক্সা মোটরসাইকেল কোথায় কি যাচ্ছিল দেখতেছিল। আর আমি এখানে বসে পড়েছি একটু ঘাসের মধ্যে, যেহেতু ফুলগুলো দেখতেছিলাম। আর আমার কাছে মনে হলো যে ফুলগুলোর মধ্যে বসলে তো আমার কাছে খুবই ভালো লাগবে। তো সোহেবা মনিকে নিয়ে আমি ঠাস করে ঘাসের মধ্যে বসে পড়েছি। আর সোহেবা মনিও তো খুব মজা করতেছিল আমার সাথে। আর একে নিয়ে তো এখন সে বসে থাকবে না, কারণ সে তোর শুরু করে দিয়েছে, কারণ তার এখন উঠতে হবে। কারণ সে বেশিক্ষণ এক জায়গায় থাকে না, কিন্তু তার হচ্ছে এখন উঠে হাঁটতে হবে। তা আমি আর কি করব, তাকে নিয়ে উঠে হাঁটতে চলে গিয়েছি, কারণ সে বসার মানুষ না। তো সোহেবা মনি আর আমি হাঁটাহাঁটি করতেছিলাম। এরপরে আমরা গিয়েছি ওখানে আচার খাওয়ার জন্য। আচার খেয়ে আচ্ছা খাবে মা, একটু গা একটু গা। ঝাল ঝাল খাওয়াই তোমাকে, ভালো জিনিস খাওয়াই না, পচা পচা। তো আচার খাওয়া শেষ হওয়ার পরপরই আমরা চলে গিয়েছি ভ্যানের ওখানে। আর ঝুড়িগুলো সোহেবামণি ধরে টানাটানি করতেছিল। তো চিন্তা করলাম, যেহেতু টানাটানি করতেছিল, সোহেবামণিকে ঝুড়িগুলো কিনে দিয়ে আর ভ্যান থেকে ঝুড়িগুলো সে নিচ্ছিল। তা আমি আবার ঝুড়ির সাথে একটা বক্স নিয়ে নিয়েছি, যেহেতু তার অনেকগুলো ব্যান্ড হয়েছে এখন সেগুলো রাখার জন্য। তো এখানে আমার আর কিছু নেই, তবে একটা বক্স নিয়েছি এবং সে কাপ একটা নিয়ে নিয়েছি। তো ভ্যানের ওখান থেকে টুকটাক তার জন্য কেনাকাটা করে আমরা চলে এসেছি। এবং এরপরে হচ্ছে দেখি এত গরম লাগতেছিল, আর রাতও হয়ে গিয়েছে। এরপরে আইসক্রিম কিনে নিয়েছি, আর আইসক্রিম কিনে আমরা আইসক্রিম খাচ্ছিলাম। সোহেবা মনি সেটাও খাবে, সে আমার কাছ থেকে টেনে টেনে নিচ্ছিল, যেহেতু ঠান্ডা তাকে দেয়া যাবে না, তাও সে টেনে টেনে নিচ্ছে। তার হচ্ছে খাওয়াটা চাই, তো একটু মুখে লাগাতে সে কেমন করে ফেলেছে। তো আজ এ পর্যন্ত। যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে